আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ দরবারে বসে থাকবেন, খানকায় বসে থাকবেন, আপন মুর্শিদের চাহার দিকে তাকিয়ে থাকবেন। তাকানোটাই হচ্ছে ইবাদত। মাওলা আলীর দিকে তাকানো, তাকাই থাকতো যারা, তারাই আমাদের পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। এই মাওলা আলীর দিকে, আলীর উত্তরসূরিরা, এই মাওলা আলীর উত্তরসূরিরা হলো আউলিয়া বর্তমান আউলিয়া কিরামগণ। এই আউলিয়া কিরামদের দিকে তাকাই আপনার ইবাদত, আউলিয়া কিরামদের দিকে তাকাই আপনার জন্য সওয়াব, আউলিয়া কিরামদের দিকে তাকালে এক সুবহানাল্লাহ সাহাবায়ে আউলিয়া বেহেদের আসল সলে দোয়া দিয়ে দিয়া ওলি আল্লাহর নিসবতের মধ্যে, সাহাবাদের মধ্যে থাকলে মুহূর্তে মুহূর্তে আপনার নামাজ, নফল নামাজের সব হইতেই থাকে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুর্শিদের গোলামি করার, হক্কানি ওলি আল্লাহর গোলামি করার, আল্লাহর রাসূলের পথে মতে চলার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার কথা বলাটা বাচন ভঙ্গিমায় যদি হোক কষ্ট পেলেন, আল্লাহর রাসূলের ক্ষমা চাই। আমি এখানে আসি শুধু ভালোবাসার কারণে, মহব্বত, এই দরবারকে আমি মহব্বত করি মন থেকে, কোনো কিছু পাওয়ার আশায় নয়। অত্যন্ত মহব্বত করি। যখন মনটা একটু টান দেয়, ওনার আব্বার মাজার শরীফের দিকে হয়ে যদি একটু মোরাকাবা করি, তখনই আমি স্থির থাকতে পারি না, চলে আসতে হয়। কি এখানে আছে আল্লাহ আল্লাহ ভালো জানেন, আমার মন চলে আসতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোলামি করার তৌফিক দান করুন। আমার তৌফিক দিলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিন ভাই বলেন। মদিন ভাই কেন আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের কাজ করে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেছেন। আল্লাহর কাছে আমাদের অন্তঃস্থল শুকরিয়া জ্ঞাপন করি এবং এই শুকরিয়া জ্ঞাপন করতে করতে দুর্গম সাল্লামের কাছে যেন আমরা বুঝতে পারি এবং আল্লাহর নির্দেশনা যেন পেতে পারি, বন্ধুত্ব যেন পেতে পারি। আমরা খুবই ভাগ্যবান যে একজন বড় নলি আমরা পেয়েছি। বড় নলি বলতে এটাই বোঝা যাবে যে যখন থেকে অলি আল্লাহ হাসিল করা লাগে নাই, বুঝতে বুঝতে হয় নাই। তো আমাদের এই সৌভাগ্যটা আমরা যেন ধরে রাখতে পারি, একমাত্র উপায় আছে শুধু হুজুরের মহব্বত, হুজুরের প্রতি ভালোবাসা। ভালোবাসার প্রমাণ কি? ক্লাসে ঠিক মতো হাজির হওয়া। আমি যে হুজুরকে ভালোবাসি তার প্রমাণ আমি টাইমলি দরবারে চলে আসছি। হুজুর কখন আসলো সেটা আমার পরিচয় হিসেবে বিষয় না। আমি শুধু ওয়েট করবো যে এখানে এসে হুজুরের যে নির্দেশ, সেই নির্দেশগুলো পালন করা, খতম পড়া, তাসবিহ করা, দুরূদ পড়া, এসব কাজগুলো করা। এই কাজগুলো করার মাধ্যমে আমরা আমাদের এই সময়গুলো কাটাবো ইনশাআল্লাহ। এবং সবাই এখন এই মুহূর্তে এখনই আমরা যেন তওবা করে ফেলি যে আমরা কালকে থেকে কোনো ক্লাস মিস দিব না এবং সুন্দরভাবে ক্লাসে অ্যাটেন্ড করব। আমার অ্যাটেন্ডেন্সের মাধ্যমে যেন ক্লাসের বৃদ্ধি হয় সেই চেষ্টা করব এবং হুজুরকে মনে প্রাণে অন্তর থেকে ভালোবাসবো এবং হুজুরের প্রতি তাকাবার সাথে সাথে যেন আমার অন্তর একটা মোচড় দেয়, ভালোবাসার মোচড়, সেটা যেন হতে পারে মৃত্যুর আগ পর্যন্ত। আমরা সেই চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। বলি আল্লাহ আযম মুর্শিদের খিদমত এবং দরবারে খিদমত করতে করতে মুসলিম হিসেবে করে যেতে পারি। এই দোয়াতে বিদায়। আসসালামু আলাইকুম। আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে কোরআন ক্লাস করতে পারছি না যেহেতু দেরি হয়ে গেছে। তো যেদিন তাড়াতাড়ি শুরু করব ইনশাল্লাহ ওই দিন আমরা কোরআন ক্লাস কন্টিনিউ করব। আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আনিসুল আরওয়াহ আমরা পড়ছি। দেখুন, ওলি আউলিয়াদের কথা আপনারা জানেন যে ডিপ্লোম্যাটিকরা যখন কথা বলে সেই কথার প্রতিটা শব্দ গুরুত্বপূর্ণ। আমাদের নির্বাচন নিয়ে ডিপ্লোম্যাটরা যা বলছে না, এক এক সময় এক একটা কথা বলছে যে পার্টিসিপেটারি, ইনক্রেডিবল, ইনক্লুসিভ, ফ্রি অ্যান্ড ফেয়ার, এই যে শব্দগুলো, প্রত্যেকটা শব্দ কিন্তু অর্থবহ শব্দ। ডিপ্লোম্যাটদের কথা কিন্তু সবাই ক্যাচ করতে পারবে না, বা কথা কোন দিকে যাচ্ছে। নর্মাল মানুষের কথা, আপনি নর্মাল বক্তৃতা দিচ্ছেন সেটা একটা ব্যাপার, কিন্তু ডিপ্লোম্যাটরা যখন অন দ্য রেকর্ড মিডিয়ার সামনে কোনো কথা বলছে, সেই কথাগুলো মাপা কথা হয় এবং রেডি করা কথাই তাদেরকে বলতে হয়। এমন না যে তারা নিজেরা মন থেকে বা ভেতর থেকে যে কথা আসতেছে এইভাবে কথা বলা যাবে, ব্যাপারটা এরকম নয়। তো এই জন্য যখন দোভাষীর কাজ করা হয়, ডিপ্লোম্যাটদের বক্তব্য সেটাকে মানে অনুবাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় যে তারা আসলে কি বলছে। ঠিক তেমনি ওলি আউলিয়াদের কথাগুলো ছিল এরকম, তারা যে কথাগুলো লিখেছেন এই কথাগুলো ডিপ্লোম্যাটদের কথার চাইতে অনেক গভীরতা তাদের কথা। কোথায় কোন ইশারা দিচ্ছে, প্রত্যেকটা ইশারা ছিল তাদের কথার গুরুত্বপূর্ণ। এই জন্য মৌলানা জালালউদ্দিন রুমি দেখবেন মাসনবীর মধ্যে খালি গল্প বলেছেন, গল্প বলে গেছে, নর্মাল গল্প বলেছে, কিন্তু গল্প দিয়ে নিগুড় শিক্ষার দিকে ইঙ্গিত করেছে। তোতা পাখির গল্প বলেছে, লাইলে মজনুর গল্প বলেছে, কিন্তু প্রত্যেকটার ভেতরে গুরুত্বপূর্ণ মেসেজ আছে। মেসেজগুলো কি তাও কোরআন থেকে মেসেজ। এখন মৌলানা রুমি বলছেন কোরআন তো আরবি ভাষায় লেখা, এর ভাষা হচ্ছে আরো কঠিন কোরআনের, এটা সবার পক্ষে বোধগম্য করা সম্ভব নয়। উনি বলছেন এটাকে আমি আরো সহজভাবে সরাহ করে, কি চমৎকার গল্পের মাধ্যমে, গল্প তো সবাই বুঝে। আমাদের বাংলাদেশে এমন অনেক ওয়াজিন ছিলেন, কোরআন হাদিস থেকে কোনো ওয়াজ করতেন না, কবিতায় কবিতায় কথা বলতেন, মানুষ সেটা শুনে অজস্র মানুষ কাঁদত তাদের সামনে। এই কথাগুলো ভেতরে এমন তাসির করত, কারণ কোরআন হাদিসের বায়াত, কোরআন হাদিস সবার পক্ষে বোঝা সম্ভব নয়, সেটাকে ওনারা খুব সুন্দর করে এমন সাবলীলভাবে মানুষের কাছে উপস্থাপন করতেন, মানুষের মধ্যে হেদায়েত ঢুকে যেত। খাজা মঈনুদ্দিন চিশতি তো এই ব্যাপারে পায়োনিয়ার মানে কি, ওনার সামনে এসে যারা বসতো, ওনার কথা শুনলে নিজের ধর্ম এক মুহূর্তে চেঞ্জ করে দিত। ধর্ম চেঞ্জ করতে এক মুহূর্ত লাগতো না। এই যে আমির খুসরো দেহলভি বলেছে, ছাপ তিলাক সব চিনে মৌসে নয়না মিলাইকে, যে তোমার সাথে একবার আমার চোখ মিলায়ে, আমার ছাপ তিলাক,
আমার সমস্ত পরিচয় তুমি ছিনায় নিলা। এই যে মুহূর্তের মধ্যে সব নিজের সবকিছু পরিচয় ভুলে যাওয়া, এটা আউলিয়া উলিয়াদের পক্ষে সম্ভব ছিল, কারণ তাদের কথার গভীরতাগুলো ছিল এরকম। আমরা আনিসুল আরওয়ার চতুর্থ মাজলিসের বর্ণনা আমরা শুনছি যে আল্লাহ নবী ওই মাজলিসে কি করলেন, একজন গোলাম আজাদ করলে, একজন গোলাম আজাদ করলে তার কি ফায়দা, এই ফায়দা বর্ণনা করছেন। এই ফায়দা যখন বর্ণনা করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 20 জন গোলাম আছে, আমি এই 20 জন গোলামকে আজাদ করে দিলাম। আল্লাহ নবী ওনার একটা গুণাবলী বর্ণনা করলেন যে তুমি এই আজাদ করার বিনিময়ে আল্লাহ তোমাকে এই এই ফয়সালা, এই মর্যাদা তোমাকে দান করলো। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 20 জন গোলাম আছে, তার মধ্যে 10 জনকে আপনার রাস্তায় আমি আজাদ করে দিলাম। আল্লাহ ওনার ফয়সালা বলে দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আমার 100 জন গোলাম, কতজনের মধ্যে কতজন এটা উল্লেখ করেনি, বললেন আমি আমার 100 জন গোলাম আমি আল্লাহর রাস্তায় আজাদ করে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু নাই, আমি আমার নিজেকেই আপনার রাস্তায় আমি গোলাম বানিয়ে দিলাম। দেখেন অবস্থা, ওনারা আজাদ করলো, উনি ওনার নিজেকে গোলাম বানিয়ে দিল, বলে আমি আমার নিজেকে উৎসর্গ করে দিলাম আপনার দিনের পক্ষে। আল্লাহ নবী বললেন, আলী, তুমি এই যে তোমার নিজেকে তুমি আল্লাহর রাস্তায় তুমি উৎসর্গ করে দিলা, 18,000 মাখলুকাত থেকে, এর বিনিময়ে 18,000 মাখলুকাত থেকে প্রত্যেক জগৎ থেকে 10,000 করে জিব্রাইল আমিন নেমে আসেন। আল্লাহ নবী না, জিব্রাইল আমিন এসে আল্লাহ নবীকে জানাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর এই আমলের বিনিময়ে আল্লাহ ওয়াদা করলেন 18,000 মাখলুকাতের, 18,000 জগতের প্রত্যেক জগৎ থেকে 10,000 উম্মতকে কাল কিয়ামতের ময়দানে দোজখের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। কি মারাত্মক! দেখেন একটা জিনিস, মুরিদ হলে কি মর্যাদা, মুরিদ হতে পারলে কি মর্যাদা। তার মানে বোঝা গেল হযরত আলী তিনি যেভাবে আল্লাহর নবীর জন্য ফেদা হয়ে গিয়েছিলেন, এটা কিন্তু আর কেউ পারে নাই। একেবারে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিলেন। নিজেকে সমর্পণ করে দেওয়ার কি সওয়াব, কি জাযা, এটা কিন্তু কোনো কিতাবে আপনি খুঁজে পাবেন না। মুরিদ হওয়ার কি জাযা, এটা কি খুঁজে পাবেন আপনি? এই যে আনিসুল আরওয়াতে এই একটা হাদিসের অবতারণা ঘটিয়ে কি আল্লাহ নবী এটা জানিয়ে দিলেন, মুরিদ হওয়ার কি মর্যাদা। আপনার জন্য, একজন খাঁটি মুরিদের জন্য যদি ক্যালকুলেটর নিয়ে হিসাব করেন, 18,000 ইন্টু 10,000 কত আসে? কত হিসাবে আসবে না ইনফিনিটি দেখাবে? হ্যাঁ হ্যাঁ, তাইলে একজন মানুষকে কেন্দ্র করে তার গোলামির কারণে যদি এত মানুষকে আজাদ করে দিতে পারে, তাও জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। তাহলে কি বোঝা গেল? যিনি মুরিদ হতে পারলেন, প্রকৃত মুরিদ, তার ওসিলায় আল্লাহ কত মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে তার কি মর্যাদা, তার মর্যাদা আল্লাহ কি নির্ধারণ করে রেখেছেন? কিন্তু কথা তো বের করতে হবে। কথা বলতেছে গোলাম আজাদের, অধ্যায় হলো গোলাম আজাদের অধ্যায়, কিন্তু গোলাম আজাদের অধ্যায়ের কথা বলতে গিয়ে প্রকৃত গোলাম হতে পারলে কি মর্যাদা, এই কথা বলে দিলেন। শুধু তাই নয়, ওনার তো এটা গেল, আর উনি যে দাঁড়ায়ে মনে একটা আফসোস প্রকাশ করলেন, আমার কিচ্ছু নাই। না, আল্লাহ নবীকে যে কথাটা বললেন আপনারা খেয়াল করে দেখুন, দেখেন কি কথাটা বলছেন তিনি।
তো দেখেন ওমর ইবনুল খাত্তাব, আচ্ছা আরো আগে এই যে আমির আল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু বরখাস্ত। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। ওয়া আরজ নেমুদ ইয়া রাসূলুল্লাহ মান হিচ নাদারাম, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ মান হিচ নাদারাম। মান হিচ নাদারাম জানে খুদ खुदा ताला बर नाम तू ফেদাও কারদাম। এই শব্দটা দেখেন, ফেদাও কারদাম বলতেছে আমি আমার নিজের জানকে আপনার জন্য আপনার নামে আমি উৎসর্গ করে দিলাম, আমি ফেদা করে দিলাম। हम चुनिंद के आमिरुल मोमिनीन आली रजी अल्लाह अनहु इन मेकदार गुफ्तमान हमान जमान जिब्राइल अलैहिस्सालाम फुरुद आमद गुफ्त। যখন এই কথা বললেন স্বয়ং জিব্রাইলে আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, নেমে আসলেন জিব্রাইল আমিন। আল্লাহ পাঠিয়ে দিয়েছেন হযরত জিব্রাইলকে। দেখেন জিব্রাইল আমিন এভাবে অনেকবারই আসছিলেন। যখন মা ফাতেমার বিয়ে হয়, এখন আল্লাহ নবী তো চাইলে, তখন ওই সময় কিন্তু বিয়ের একটা পদ্ধতি ছিল, যারা কন্যা বিবাহ করতে দিতে চাইতেন তারা ঘোষণা করতেন, বিশেষ করে রাজা বাদশারা, যোগ্য প্রার্থী তাকে খুঁজে নিবে তার যোগ্যতা প্রমাণ দিয়ে। এরকম একটা পদ্ধতি ওই সময় প্রচলিত ছিল। এটা অনেক ক্ষেত্রেই হয়েছে, দেখবেন আপনারা ইতিহাস ঘাটলে। তো আল্লাহ নবী বললেন আমার কন্যাকে আমি বিয়ে দিব, তবে হ্যাঁ তার কাছে বিয়ে দিব যে সবার আগে কোরআন খতম করতে পারবে। প্রতিযোগিতায় এখন সবাই তো করতে চায় মা ফাতেমাকে বিয়ে, সবাই প্রতিযোগিতায় নামলো। 2 মিনিট পর হযরত আলী দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ কদ খতমতুল কুরআনা, আমি কোরআন খতম করে ফেলেছি। আল্লাহ নবী বললেন কাইফা খতমতুল কুরআন, তুমি কেমনে এত তাড়াতাড়ি কোরআন খতম করলা? কেবল সবাই শুরু করছে আর তুমি কোরআন খতম করে ফেললা? হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কয়েকদিন আগে বলেছিলেন সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ, আমি সূরা ইখলাস 3 বার পড়েছি, কাজে আমার কোরআন খতম হয়ে গেছে। আল্লাহ নবী বললেন তুমি তো শর্টকাট ওয়ে মারলা, এটা তো হইল না, শর্টকাট ওয়ে মারলা। আল্লাহ তখন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমিন তুমি গিয়ে জানাও আমি আলী আর ফাতেমার বিয়েতে আমি আল্লাহ রাজি আছি। কে ঠেকাই বিয়ে? কি আলী রাদিয়াল্লাহু, জিব্রাইল আমিন হুটহাট নেমে আসতেন। কি হলো এই সময়ে? জিব্রাইল আমিন ফুরুদ আমাদ গুফ ইয়া রাসূলুল্লাহ ফরমান বেশাবাদকে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু আজ অন মাস ওয়া হিজ নাদারাত আম্মা
হিজদা হেজার আলম রকে অফরিদ ইম বেদুরুস্তি ওয়া রাস্তি আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুরা আজ হার আলামি 10,000 নাফার আদামি আজ উম্মতে তু আজ অতাশে দোজখ খালাস দদিন। বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো অবস্থা, উনি বলতেছে ওনার কিছু নাই, কিছু না থাকা সত্ত্বেও সে তার নিজেকে আল্লাহর পথে ফেদা করে দিয়েছে। ওনার জন্য প্রত্যেক জগৎ থেকে 18,000 মাখলুকাতের জগৎ থেকে 10,000 মানুষের পরিমাণ আপনার উম্মতকে আমি দোজখ থেকে নাজাত দিয়ে দিলাম। অনগ ফারমুদ, এই দরবিশ অনগ ফারমুদ। কে বললেন? খাজা ওসমান হারুনি। অনগ ফারমুদ, ওই সময় খাজা ওসমান হারুনি বললেন, এই দরবিশ हर की चीज़ी नादारात अगर वह अज नियत खुद चीज़ी दर राह खुदा ताला बेदहत बो ज़मानी दर खुद शिकस्तगी औरद के मन चीज़ी नादारम दर राह खुदा ताला हम बे हक के शिकस्तगी 100 सवाबे आजाद करदाने हिजदा हजार बुर्ददार आलमे नामे उ बेनेविसात। দেখেন বলতেছেন যেই বান্দার কিচ্ছু নাই, যেই বান্দার কিছু নাই, সেই বান্দা যদি তার নিজেকে আল্লাহর পথে কি করে ফেদা করে দেয়, আর যেই মুহূর্তগুলো তার মনে এই অনুশোচনা আসবে, এই দুঃখ আসবে, এই হাহাকার আফসোস তার ভেতরে কাজ করবে, কি আমাদের মধ্যে দীর্ঘশ্বাস আসে, আরে আমি পারতেছি না আল্লাহর পথে খেদমত করতে, এই যে এই শব্দটা, এই হাহাকার, এই যে তার নাকামিয়াবি, তার যে হতাশা, এই হতাশার জন্য, হতাশার প্রত্যেকটা মুহূর্তের জন্য আল্লাহ তার আমল নামায় 18,000 গোলাম আজাদ করবার সওয়াব লিখে দিবেন। এই আফসোসের কারণে, আহারে আমার কিছু নাই, থাকলে তো আমি করতে পারতাম। আচ্ছা, আমাল দা নামে উ বেনাবিসান 5। ऐ दरवेश शिकस्ते गिए एक जमान इन करहा दौरात अनगा फरमूद हर के बुर्दे आजाद कुनात आज दुनिया बीरुन नयावाद तो जय खुद बहस ना बिनाद अनगा फरमूद के अहले सुलूक दुनियारा बतर आज दोजख दस्तान। এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ। অনগ ফারমুদ আহলে সুলুক, দেখেন বলতেছে কি, অনগ ফারমুদ আহলে সুলুক দুনিয়ারা আজ দোজখ, দুনিয়ারা বতর আজ দোজখ দস্তান। ওনার জন্য জানিয়ে আসো। আচ্ছা, বলতেছে কি আহলে সুলুক, আহলে সুলুক মানে, আহলে সুলুক মানে কি? সালেক, সালেকেরা, সালেকেরা আহলে সুলুক, সালেকেরা। সালেকেরা কি করতেছে? দুনিয়ারা, এই দুনিয়াকে বাত্তর, এই বাত্তর শব্দটা চিটাগাঙ্গের ভাষায় শুনছি। চিটাগাঙ্গের না? বাত্তর মানে কি? হ্যাঁ না, বাত্তর। হ্যাঁ না না, ভালো না, উল্টা, খারাপ, নেগেটিভ অর্থ বত্তর। ঠিক আছে, চিটাগাঙ্গের মানুষের ভাষা থেকে শুনছি, ওর চেয়ে বেশি বত্তর, এরকম শব্দটা শুনছি। ঠিক আছে, ফার্সি ভাষায় এটার অর্থ হলো নিকৃষ্ট। কথাটা খেয়াল করেন, কথাটা খেয়াল করেন। আহলে সুলুক দুনিয়ার
বাতার আজ দোজখ দাসতে আন। সালেকেরা এই দুনিয়াকে দোজখের চাইতে নিকৃষ্ট মনে করে। কথাটা বোঝার চেষ্টা করেন। প্রকৃত সালেকেরা এই দুনিয়াকে দোজখের চাইতে নিকৃষ্ট মনে করে। বেশি দূর যাওয়া লাগবে না। এই হালতে আমরা কয়জন উপনীত হতে পেরেছি? দিস ইজ মাই কোশ্চেন। আপনি বলবেন, হুজুর, হ্যাঁ, আমি দুনিয়াকে দোজখের চাইতে বত্তর মনে করি। তাই যদি মনে করেন, মৃত্যুকে ভয় পান কেন? আহলে সুলুক মৃত্যুকে ভয় পায় না। আহলে সুলুক মৃত্যুকে ভয় পায় না। কেন ভয় পায় না? কারণ তার ভেতরে এই বিশ্বাস থাকতে হবে, না আমার ইহকালের চাইতে পরকাল উত্তম। যদি আপনার ইহকালের চাইতে পরকাল উত্তম, তাহলে আপনি ওই উত্তম জগতে যাইতে আপনার ভয় কেন? আপনি বলতে পারেন, হুজুর, আমার তো ফ্যামিলি আছে, আমি যদি এখন চলে যাই আমার ফ্যামিলিকে কে দেখবে? তাহলে আহলে সুলুক আপনি, আল্লাহর উপর তাওয়াক্কুল আপনার কতটুকু আসে? কি কোশ্চেন? সালেক হওয়া এত সহজ নয়। আজকের দুনিয়ায় সালেক বলতে যা বোঝায়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সময়ের সালেক বলতে তা বোঝাতো না। খাজা ওসমান হারুনির সময় সালেক বলতে তা বোঝাতো না। এখন সালেক আরাম চায়, আয়েশ চায়, অর্থ চায়, সম্পদ চায়। কি হিসাব করে হুজুরের কাছে গিয়ে আমার উন্নতি হইল না আমার অবনতি হইল? কি উন্নতি? তার তাকওয়া পরহেজগারি তার উন্নতি নয়। দুনিয়ার টাকা পয়সা আমার কতটুকু উন্নতি হলো, দুনিয়ার টাকা পয়সা আমি কতটুকু কামাইতে পারলাম, এই হিসাব তার কাছে বড়। কি তাহলে বলেন, এখানে বলল আহলে সুলুক দুনিয়ারা বাতার আজ দোজখ মিদানান। তাহলে আমরা কি আসলে ওই সালেকের পর্যায়ে পৌঁছাইতে পেরেছি কিনা? তাসাউফ, আমরা তাসাউফ বলি, আমরা বলি আমরা আহলে তাসাউফের চর্চা করছি, তাসাউফকে প্র্যাকটিস করছি। কিন্তু তাসাউফকে প্র্যাকটিস করা এত সহজ বিষয় নয়। এটি আল্লাহর আশিক ও সালেক বৃন্দ কি ব্যাপার? কিন্তু তো বলে গেলাম আমার বলছে কাজ হয়েছে। বিসমিল্লাহ। ডিস্টার্ব করতেছে, কাজের সময় তো শয়তানের পছন্দ হচ্ছে না। হ্যাঁ, কারণ ওয়াজ তো ভিন্ন লাইনের ওয়াজ হচ্ছে। এই ওয়াজ হওয়া মানে শয়তানের সবকিছু শেষ হয়ে যাওয়া। কারণ মনে রাখবেন, শয়তান আপনাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করে। দুনিয়াবি যত লোভ লালসার দিকে যখন আপনার মন ধাবিত হবে, মনে রাখবেন এটা শয়তানের কুমন্ত্রণা। শয়তান করছে আপনাকে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দুনিয়ারা বাত আজ দোজখ দশতে আন জিরাচে দুস্তিয়ে দুনিয়া আসলে হামে দলালাত আস্ত। কারণ দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি মোহ সমস্ত পথভ্রষ্টতার মূল। আপনি পথভ্রষ্ট কোন সময় হবেন? যখন আপনি দুনিয়াকে অধিক ভালোবাসবেন। আজকে মিডল ইস্ট নষ্ট হয়েছে কেন?
কেন নষ্ট হলো মিডল ইস্ট? অর্থলোভে। অর্থলোভে। আপনারা তো কুয়েত হয়ে যাবেন, কুয়েত হয়ে যাওয়ার কথা না? কুয়েত এয়ারপোর্টে নামলে দেখবেন কুয়েত এয়ারপোর্টে ছবি আছে। কুয়েত এয়ারপোর্ট কেমন ছিল, পুরনো দিনের ছবি। এয়ারপোর্টেরই কথা, খুব ছোট্ট এয়ারপোর্ট, একদম ছোট এয়ারপোর্ট। এয়ারপোর্টের একটা জায়গায় ছবি আছে আগের সময়। তো আগের সময়ের ছবি দেখলে দেখবেন একটা ছোটখাটো টিনের ঘরের মতো এয়ারপোর্ট। ওটা যে রানওয়ে, পাকা রানওয়ে না, ওটা মাটির মরুভূমির মধ্যে পাথর কাটে অনেকটা কাঁচা রানওয়ে। ওই রকম রানওয়ে ওদের তৈরি করা, এবং ওই জায়গার আবহাওয়া এত রাফ, ওখানে মানুষ যাইত না। কারণ আমি কুয়েত এয়ারপোর্টে নেমে, প্লেন থেকে নেমে এয়ারপোর্ট পর্যন্ত যাইতে এই যে সময়, আমার পকেটে একটা চকলেট ছিল, তখন লু হাওয়া বচ্ছিল ওইখানে, গরম হাওয়া। ওই হাওয়ার তোরে চকলেট গলে গেছে মুহূর্তের মধ্যে। বুঝেন কি রাফ ওয়েদার। আজকে কুয়েতের টাকার মান সবচাইতে বেশি, ডলারের 3-4 গুণ বেশি, ডলারের 3-4 গুণ বেশি। হ্যাঁ হ্যাঁ, দিনার। কারণ আমেরিকানরা গেছে ওখানে, তেল তুলেছে, ডলার দিছে, কি ওরা দেখছে তারই দারুণ ব্যাপার। আমাদের দেশ উন্নত হচ্ছে, টাকা পয়সা পাচ্ছি, কি টাকা পয়সা দিচ্ছে কারা? পশ্চিমারা দিচ্ছে। এদের গোলামি করে যদি আমরা ভালো থাকতে পারি, সমস্যা কি? সমস্যা কি? আজকে আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে, মনে রাখবেন, আমাদের আদর্শ বলতে কিচ্ছু নাই। যুব সমাজ জানে না আদর্শ কাকে বলে, জানে না আদর্শ কাকে বলে। আজকে বাংলাদেশের বুদ্ধিজীবীরাই ভুলে গেছে আদর্শ কাকে বলে। কে কোন আদর্শে বিশ্বাস করে আপনি খুঁজে পাবেন না। আদর্শ কি? একটাই, পয়সা। বাস্তব কথা, পরিণাম জাহান্নাম, মনে রাখবেন। আপনার মধ্যে যদি কোনো আদর্শ না থাকে, আপনি যদি কোনো আদর্শের উপর অবিচল না হতে পারেন, একটা জিনিস মনে রাখবেন, আমি সেই মানুষকে শ্রদ্ধা করি যিনি একটা আদর্শ ধারণ করেন। হ্যাঁ, হয়তো তার আদর্শ আমার চাইতে, আমি যে আদর্শ ধারণ করি তার সম্পূর্ণ বিপরীত হতে পারে। তিনি তার ভেতরে যে আদর্শ ধারণ করছেন সেটা আমার আদর্শের সম্পূর্ণ বিপরীত। কিন্তু যেই মানুষ ভেতরে একটি আদর্শ ধারণ করবেন, তার একটা কোয়ালিটি থাকবে। আদর্শ না থাকলে এই কোয়ালিটি থাকে না মানুষের মধ্যে। আজকে আমরা এই সমস্যাটায় জর্জরিত হয়ে আছি। আমাদের কোনো আদর্শ নাই। আদর্শ নাই কেন? আদর্শ থাকার জন্য নির্দিষ্ট যে জ্ঞান থাকা প্রয়োজন, সেই জ্ঞানটাই আমাদের মধ্যে নাই। আমরা নির্দিষ্ট কোনো জ্ঞান ধারণ করি না, আমরা নির্দিষ্ট কোনো আদর্শ ধারণ করি না। আমাদের আদর্শ হয়ে গেছে এখন পার্থিব ভোগ বিলাস, যেখানে সুবিধা, যেখানে ফিটিং, কি এই আদর্শ এখন আমরা ধারণ করছি। যার ফলে কি হচ্ছে, এইরকম অবস্থায় মানুষ থাকলে আল্লাহর রহমত চলে যায়। আল্লাহ পৃথিবীতে মুসলমানদেরকে নেতৃত্ব দিয়েছিল কেন? মুসলমানরা অভাবে ছিল, মুসলমানরা অভাবে ছিল। আপনারা হয়তো অনেকে আর্তুগুল এবং ওসমান আপনারা দেখেছেন, এবং তাদের জীবন দেখবেন এরা বস্তিতে থাকত। বস্তিতে থাকা একটা জাতিকে আল্লাহ পুরো পৃথিবীর নেতৃত্ব দিয়েছে। আপনারা চিন্তা করতে পারেন কোথায়? মঙ্গলরা। কি মঙ্গলরা তো, এরা তো, মঙ্গলরা কি বলবো, বর্বর। মঙ্গলরা তো বর্বর ছিল, কিন্তু বর্বর থাকলেও তাদের নিজস্ব একটা আদর্শ ছিল। কিন্তু চেঙ্গিস খান তাদেরকে পৃথিবী জয়ের স্বপ্ন দেখিয়েছিল, এবং চেঙ্গিস খান তাদেরকে বলেছিল যে আমরা টেংরি খোদার ইবাদত করি, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, আমি পুরো পৃথিবীতে আমার রাজত্ব প্রতিষ্ঠা করব। তারা কিন্তু সবাই চেঙ্গিস খানকে মানত, শ্রদ্ধা করত।
একটা স্বপ্ন, একটা আদর্শ, একটা শিক্ষা তাদের ভেতরে ছিল। আজকে আমরা কোন পথে যাচ্ছি? কোন পথে যাচ্ছি আমরা? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, না আমরা নিজেদের কোনো আদর্শ জানি, না আমরা নিজেদের কোনো ভালো মন্দ বুঝি। এই যে যুব সমাজ, আজকে যে যুব সমাজ গড়ে উঠেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আর ডিজিটাল প্রযুক্তির যুগে তাদের এমন অবস্থা, এই অবস্থা যদি অব্যাহত থাকে, বিশ্বাস করেন আমাদের সমাজ থেকে কোনো দার্শনিক বের হবে না, কোনো চিন্তাবিদ বের হবে না। এগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে যাবে। আমরা ভয়াবহ অবস্থার মধ্যে আছি। কাজেই এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যে কথাটি বললেন, আজকে আমাদের সুফিদের জীবন এই অবস্থার সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে। আমরা জীবনের আরাম আয়েশের জন্য আমাদের আদর্শকে আমরা বিকিয়ে দিচ্ছি। আমাদের সুবিধা লাভের জন্য আমরা শয়তানের সাথে আতাত করছি, আমরা শয়তানের সাথে আমরা হাত মিলাচ্ছি। এটা কখনোই একজন ভালো মুসলমানের নিদর্শন হতে পারে না। আল্লাহওয়ালা বান্দা এই অবস্থায় থেকে একজন মানুষের কখনোই সম্ভব নয়। দেখবেন পৃথিবীতে আমি দেখেছি যারা আদর্শ ধারণ করে তাদেরকে হয়তো অনেকে পছন্দ করে না, বলে তাদের মুখের কথা কর্কশ। কিন্তু মনে রাখবেন, এই সমস্ত মানুষ শ্রদ্ধা পাওয়ার যোগ্য, যারা সবার সাথে হাসি মুখে কথা বলে আর শয়তানের সাথেও আতাত করে। কি ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সর্বত্র এই অবস্থা চলছে। শয়তানের সাথে যখন দেখা হয় বলে তোমাদের সাথে আছি, ঈমানদারদের সাথে যখন দেখা হয় বলে তোমাদের সাথে আছি। আমরা তো কেবল কিছু ঠাট্টা বিদ্রুপ করতেছি মাত্র। আমরা কিছু সময়ের জন্য আমরা ঠাট্টা বিদ্রুপ করে যাচ্ছি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে একটা কথা, এই কথার উপরে একটা মানুষের জীবন বদলে যেতে পারে যে দুস্তিয়ে দুনিয়া আসলে হামে দলালাত আস্ত। দুনিয়ার প্রতি দুস্তি, দুনিয়ার প্রতি ভালোবাসা মানুষের সকল পথভ্রষ্টতার মূল চাবিকাঠি। আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, একটা জিনিস খেয়াল করবেন, মৌলানা রুমি যা বলেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যা বলেছেন, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যা বলেছেন, এনাদের কথার মধ্যে কোনো পার্থক্য নাই। সবার কথা কিন্তু এক লাইনে, একই ধারার কথা প্রত্যেকে বলেছেন। প্রত্যেকে একই ধারার কথা বলেছেন। এটা হয়তো সামনে আসবে। রুমির গল্পগুলো প্রথম আলোতে লিখতেছি, গল্প এবং গল্পের শিক্ষা, এবং দুইটা আসছে, আরো আসবে সামনে। লাইলির গল্প মৌলানা রুমি বলতেছেন। লাইলি মজনুর যে কাহিনী, লাইলি মজনুর কাহিনী আরবি সাহিত্য থেকে ফার্সি সাহিত্যে এসেছে। তা আরবি সাহিত্যের মূল কাহিনী, এটাকে নিজামি গাঞ্জবি প্রথম ফার্সি সাহিত্যে নিয়ে আসে। মৌলানা রুমি আবার মাসনবীর মধ্যে এই কাহিনী নিয়ে আসছেন, এবং এত চমৎকারভাবে নিয়ে আসছেন। মৌলানা রুমি বলতেছেন, খলিফার খুব দেখার ইচ্ছা হলো লাইলি কেমন, যার জন্য মজনু পাগল হয়ে গেছে। এ কেমন সুন্দরী, যার জন্য কেউ একজন পাগল হয়ে যেতে পারে। এটা খলিফা খুব অবাক হয়ে লাইলিকে ডেকে নিয়ে আসছে তার দরবারে। এখন যখন লাইলিকে দেখে বলতেছে, আরে তুমি লাইলি, তোমার জন্য মজনু এমন মাজুব হয়েছে,
তোমার মধ্যে তো কিছুই নাই, তোমার চেয়ে কত সুন্দর সুন্দর মেয়েরা আমার হেরেম সরার মধ্যেই আছে, আমার দরবারে কত সুন্দরী আছে, তুমি আবার কিসের সুন্দরী? তখন লাইলি জবাব দিল, খামোশ খলিফা, তুমি তোমার বাদশার চোখ দিয়ে আমাকে দেখলে তুমি আমার সৌন্দর্য অনুধাবন করতে পারবা না, তুমি মজনুর চোখ দিয়ে আমাকে দেখো, তাহলে তুমি আমার সৌন্দর্য অনুধাবন করতে পারবা। মৌলানা রুমি বলতেছেন যতক্ষণ পর্যন্ত মানুষের চোখের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হয়, দুনিয়ার প্রতি মহব্বত যতক্ষণ পর্যন্ত একজন সালেকের থাকে, সে আল্লাহ তাআলার সৌন্দর্যকে প্রকৃতভাবে কখনোই অনুধাবন করতে পারে না। এত সহজে আল্লাহ আল্লাহ হয়ে যাবেন? দুনিয়া আপনার কাছে মানছে না লাগলে আপনি আল্লাহওয়ালা, এত সহজে হয়ে যাবেন আপনি? জল আর তেল একসাথে মিশে থাকতে পারে না। আপনি দুনিয়াদারও হবেন, আপনি আল্লাহওয়ালাও হবেন, এটা এত সহজ না। এই জন্য মনে রাখবেন আল্লাহওয়ালা মানুষগুলাকে আল্লাহ পরীক্ষার জন্য হলেও ধরে টেনে পরীক্ষায় ফেলায় আল্লাহর পথে নিয়ে আসে যায়। এই যে পরীক্ষা যায় এত আল্লাহওয়ালাদের উপর, এটা কিন্তু পজিটিভ কারণে। হতাশ হবেন না, এটা মনে রাখবেন, এটা আল্লাহর তরফ থেকে আপনার উপর নিয়ামত। আল্লাহ আপনাকে কখনো ভেঙে ফেলবে না, কিছু সময়ের জন্য পরীক্ষা করছে যেন সত্যি দুনিয়ার উপর থেকে আপনার মোহ চলে যায়। তো চমৎকারভাবে খাজা বাবা এই কথাটা বলেছেন যে দুস্তি এ দুনিয়া আসলে হামে দলালাতাস। পাস এখানেই শেষ করে দিব। हर मर्दुम के तौरीक़ी दलालत उफ्ताद बदशवारी बीरुन आयाद। बीरुन आयाद मर्दाविस्त के दर इन मर्दारे दस्त रहा ये खुद दुनिया लाबुद्दा ताब मकामी बेतवानद रसीद अनगा फरमुद के अहले इश्क बंदगान रा आज हजार औजार खरीदे आन राह खुदा आजाद कर दे आन ता फरदाई क़यामत आज आताश दोज़ख खलास याबान। বড় একটা আলোচনা করেছেন যে ব্যক্তি এই দুনিয়া থেকে তার মনকে উঠাইতে পারবে, আল্লাহর দিকে সে ধাবিত হতে পারবে, আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন এই বর্ণনা করেছেন। এবং মৌলানা রুমি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনারা প্রত্যেকে একই কথা বলেছেন, আল্লাহওয়ালার সোহবতে না গেলে কখনোই একজন মানুষের মন দুনিয়া থেকে বেজার কখনো হবে না। দুনিয়া বিমুখ একজন মানুষের অন্তর ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে প্রকৃত একজন আল্লাহওয়ালার সান্নিধ্যে না যেতে পারবে। এজন্য হরতে খাহাদ হাম নশীনাত ব খুদা কো নশীনাত ব হুজুরে আউলিয়া। এক জামানা সোহবতে ব আউলিয়া বেহতরা সাদ সাল তাআতে বিরিয়া। আল্লাহর সান্নিধ্যে কেউ যেতে চাইলে সেজন্য অলিয়া উলিয়ার সান্নিধ্যে যায়। এক মুহূর্ত অলিয়া উলিয়ার সান্নিধ্যে থাকা শত সহস্র বছর নিরহংকার ইবাদতের চাইতে উত্তম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আজকে যে মাগরিবে তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এরা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, শুধু ঈমানও আনে নাই, তারা কি করেছে? পরহেজগারিতার পথ অবলম্বন করেছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইহকালীন এবং পরকালীন উভয় জিন্দেগিতে তাদের জন্য সুসংবাদ।
লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তার কালেমার কোনো পরিবর্তন করেন না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, জীবনের হাকিকত যেন আমরা উপলব্ধি করতে পারি, এটা একজন সালেকের জন্য সবচেয়ে জরুরি বিষয়। হাকিকত উপলব্ধি করতে পারলে আমরা আমাদের জীবনের গতিপথকে বদলাতে পারব। সমাজের 10টা মানুষ আপনার সমাজের পাড়া প্রতিবেশী যেভাবে চলছে, আপনি যদি সেভাবে চলেন, মনে রাখবেন আপনি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছেন। গড্ডালিকা প্রবাহে গা ভাসাচ্ছেন। সুল্লাতুম মিনাল আউয়ালিনা কলিলুম মিনাল আখিরিন। কি জান্নাতি বান্দাদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্বের জামানা থেকে অনেক বেশি মানুষই যাবে, কিন্তু কলিলুম মিনাল আখিরিন, শেষ জামানা থেকে কম মানুষ যাবে। নিঃশ্বাস বন্ধ হওয়ার আগেই যেন আমরা জীবনের গতিপথকে পরিবর্তন করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। জেবা ফারজানা, আরিফা শেখ, আনোয়ার ভাইয়ের পরিবারবর্গ, আলী আকবর ভাই আছেন, নাসরিন ইসলাম, শাইলা ইলিয়াস, এইচ.কে কনক, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মোহাম্মদ মিজান, সাজ্জাদ রহমান, সালাউদ্দিন খান ইমরান, শাকির ইবনে খলিলুল্লাহ, শামীম আরা, মোহাম্মদ মিজান, সুলতান আইদিন, লুনা তাবাসসুম লুবনা, সাজ্জাদ হোসেন সাগর, কৈতর বিথি, সুরভি আক্তার নিপা, মনিরুজ্জামান মনির, জয়নাল আবেদিন, রিয়াজউদ্দিন সত্যনগরী, ফয়সাল আলম, আমাদের হাসিব ভাই আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, শফিকুল ইসলাম শাওন, আমাদের শফিক ভাই আছেন, একে আজাদ, রাইসা তাজরিয়ান, শাফায়াতুল্লাহ রঞ্জন, সৈয়দ আনোয়ারা শরীফ, মোহাম্মদ রুমি, এইচ.কে হানিফ, জোসনা বেগম, মোহাম্মদ আব্দুল বারি, জেবা ফারজানা। আজকে পীরবোনরা 48,600 বার দরুদ পড়েছেন, মানুষ অনেক পড়েছে, আজকে সময় বেশি পাইছে এই জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت
ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর প্রিয় পরিবারবর্গের কাছে তুমি এর যাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তবে আইন ওলি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ